নমস্কার বন্ধুরা, আজকে লাউ দিয়ে বাদাম দিয়ে একটা রেসিপি বানাবো। লাউ নিয়েছি একটা, তারপর বাদাম নিয়েছি একটা পাত্রে। লাউটা ধুয়ে পরিষ্কার করে জল দিয়ে তারপর কেটে নিয়েছি। কড়াই গরম করছি, 2 মিনিট কালো জিরে ফোড়ন দিচ্ছি। লাউ রান্না করছি, তারপর তেল দিচ্ছি, তেল গরম করছি, বেশ ভালো করে গরম করে নিচ্ছি তেল। 2 মিনিট বাদামগুলো ভেজে নিচ্ছি গরম তেলে। বাদাম দিয়ে লাউ দিয়ে একটা নিরামিষ রেসিপি রান্না করছি। সকাল 8টা বাজছে ঘড়িতে, এখন আজকে মঙ্গলবার। এখন আমি নিরামিষ তরকারি রান্না করছি। বাদামগুলো ভালো করে ভেজে নিচ্ছি। আমি জয়া, আপনারা সবাই নমস্কার নেবেন। জয়ার রান্নাঘর থেকে নমস্কার নেবেন, ভালোবাসা নেবেন সবাই বন্ধুরা। লাউ তরকারি কেমন হয়েছে বলবেন। লাউগুলো ছেড়ে দিচ্ছি গরম তেলে। বাদাম ভেজে নিলাম। এখন বাদাম এবং লাউ একসঙ্গে ভেজে নিচ্ছি। নিরামিষ তরকারি রান্না করছি। নিরামিষ লাউ বাদাম রেসিপি। বন্ধুরা একটা লাইক করে দেবেন। মশলা বেটে নিয়েছি, আদা কাঁচা লঙ্কা বেটেছি, বেটে নিলাম। বেটে নিয়ে এখন মশলা দিলাম লাউয়ের মধ্যে, কষে নেব লাউ বাদাম এবং মশলা। আদা কাঁচা লঙ্কা বেটেছি। এখন নিরামিষ তরকারি রান্না করছি। বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে দেবেন। লাউগুলো মশলা, লাউ আর বাদাম একসঙ্গে এখন কষে নিচ্ছি, ভালো করে কষে নিচ্ছি। রুটির সঙ্গে, পরোটার সঙ্গে, লুচির সঙ্গে খুব সুন্দর খাওয়া যাবে এই লাউ বাদাম তরকারি। গরম ভাতের সঙ্গেও খেতে পারেন, খুব সুন্দর লাগছে খেতে। খেতে দারুণ হয়েছে লাউ বাদাম নিরামিষ তরকারি। নিরামিষের দিনে, যেদিনে নিরামিষ খাবেন সেদিনে নিরামিষের দিনে এইভাবে রান্না করে নেবেন, খেয়ে নেবেন, ভালো লাগছে। নিরামিষের দিনে হলুদ গুঁড়ো দিচ্ছি, নুন দিচ্ছি পরিমাণ মতো। একদম সিম্পল রান্না, নিরামিষ লাউ বাদাম তরকারি। নেড়ে চেড়ে নিচ্ছি এবারে। মশলা ধোয়া জল সামান্য দিয়ে কষে নিচ্ছি। আর একটু দিলাম জল, মশলা ধোয়া জল। এইভাবে কষে নিচ্ছি লাউ বাদাম নিরামিষ তরকারি। একদম নিরামিষের দিনে একদম অনবদ্য এইভাবে এই রেসিপি রান্না করে নিলে রুটি পরোটার সঙ্গে, লুচির সঙ্গে দারুণ খাওয়া যাবে নিরামিষের দিনে, ফাটাফাটি। ঢাকনা দিচ্ছি, সামান্য জল দিলাম, এখন ঢাকনা দিচ্ছি। ঢাকনা খুলে দেখি হয়ে গেছে।
হয়ে গেছে দেখুন, লাউ বাদাম নিরামিষ তরকারি। তাহলে বন্ধুরা কেমন হয়েছে বলবেন লাউ বাদাম তরকারি। লাইক শেয়ার কমেন্ট করবেন বন্ধুরা, সবাইকে শেয়ার করে দেবেন। গরম মশলা দিচ্ছি, ঘি গরম মশলা দেব, তারপর একটু নেড়ে চেড়ে নিয়ে তারপর নামিয়ে নেব। এইভাবে রান্না করে নিচ্ছি। ঘি আর গরম মশলা দিলে বেশ ভালো লাগে, টেস্টি হয় নিরামিষ তরকারি। আপনারাও এইভাবে বানিয়ে নিরামিষ দিনে খেতে পারেন। গাওয়া ঘি দিচ্ছি 1 চামচ। নিরামিষ দিনে দেখবেন খুব সুন্দর ব্যাপক লাগছে। বন্ধুরা সবাইকে শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব একটা, লাইক একটা করে দেবেন। কেমন হয়েছে বলবেন। সবাই সুস্থ থাকুন। ভীষণ গরম পড়েছে জানেন তো বন্ধুরা, প্রচুর গরম পড়েছে, অনেক গরম পড়েছে, খুব গরম করছে। এই গরমে রান্না করা কি কষ্ট বলুন তো, রান্নাঘরেতে খুব গরম করছে। আজকের মতন তাহলে আসি বন্ধুরা।